বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শিগগিরই আমদানির সিদ্ধান্ত আসছে, মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা। সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম বার্ষিক সম্মেলন শুরু, রোগ নিরাময়ের চেয়ে প্রতিরোধের তাগিদ। এবং বাজেট তৈরি ও অনুমোদনে রাজনীতিবিদদের কর্তৃত্বের অভাব বললেন পরিকল্পনা প্রতিমন্ত্রী, বাজেটের ভারী ভারী বই ছাপানোর সমালোচনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ কেউ চায় না। সচিবালয়ে অন্য এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী, তাদের সাথে সম্পর্ক চমৎকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনের আন্দোলন বাইরের কেউ করে দেবে না, যা করার নিজেদেরই করতে হবে। রাজধানীতে আলোচনায় তিনি বলেছেন, নির্বাচনের আগে অনেক ভুল বোঝানোর চেষ্টা করা হবে, কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মির্জা ফখরুল বলেন, এবার আর প্রহসনের নির্বাচন হতে দেয়া হবে না, নির্বাচন হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে ওবায়দুল কাদের আরও বলেন, সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না এবং হতে দেয়া হবে না। বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বিদেশ থেকে আমদানির উদ্যোগ নিচ্ছে সরকার। পেঁয়াজ আমদানি করতে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। অনৈতিকভাবে দাম বাড়ানোর জন্য দায়ী মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন তথ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। পেঁয়াজের ঝাঁঝে দিশেহারা মানুষ। সরকারি হিসেবে গত এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। ৪৫ টাকা কেজির পেঁয়াজ কোথাও কোথাও বিক্রি হচ্ছে ৮০ টাকায়। অথচ চাহিদার চেয়ে বেশি উৎপাদন যেমন হয়েছে, তেমনি মজুদও আছে পর্যাপ্ত। কেন এভাবে দাম বাড়বে, এই প্রশ্ন স্বয়ং কৃষিমন্ত্রীর। এমন পর্যায়ে গেছে যে এটা এখন ৮০ টাকা। তা আমি শুরুতেই বলছি যে এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আমরা মনিটর করছি, দেখছি। গত বছর যে পচে গেল, এবারও কি অবস্থা, বিভিন্ন গুদামে পেঁয়াজ আছে কিনা, আড়তদারদের কাছে পেঁয়াজ আছে কিনা, চাষিদের কাছে আছে কিনা। সকল চাষি বলছে তাদের ঘরে যথেষ্ট পেঁয়াজ আছে, প্রয়োজনের চেয়ে বেশি বাজারজাত। তারা ছাড়তেছে না কেন? যে আরও দাম বাড়বে এই আশায়। আমরা নীতি নির্ধারণের পর যে আলোচনা করেছি, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ইনশাআল্লাহ ২-৩ দিনের মধ্যেই আপনারা সিদ্ধান্ত পাবেন যে আমরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করব কিনা। যারা অনৈতিকভাবে দাম বাড়াচ্ছেন তাদেরকে নজরদারিতে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানালেন তথ্যমন্ত্রী। কিন্তু দুঃখজনক হলো সত্য, কয়েকজন ব্যবসায়ী এগুলোকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টায় থাকে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, অনেক ক্ষেত্রে করে, এবং কিছু আড়তদার মজুতদার অস্বাভাবিকভাবে তাদের মুনাফা লাভের জন্য দাম বাড়ায়। এটি প্রথমত অনৈতিক, আইন বিরুদ্ধ। বাংলাদেশে কিন্তু মজুতদারের বিরুদ্ধে মজুদ সংক্রান্ত আইন আছে, এগুলো আইন বহির্ভূত। তো সরকার, ভোক্তা অধিকার অধিদপ্তর আপনারা জানেন অনেক কাজ করছে এবং সেই ক্ষেত্রে কিছু সুফলও আমরা পেয়েছি। এখনও যারা অস্বাভাবিকভাবে বিভিন্ন পণ্যের দাম অহেতুক বাড়াচ্ছে, জনগণের ভোগান্তি তৈরি করছে বা তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে, সরকার প্রয়োজনে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, সেটি যে কোনো কিছু হতে পারে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা হয়েছিল, কিন্তু অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। তাই আমদানি ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
সবার জন্য স্বাস্থ্য এই প্রতিপাদ্যে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। বৈশ্বিক মহামারী কোভিড-১৯-এর প্রকোপমুক্ত পরিবেশে এবারের বার্ষিক সম্মেলনে রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধের জন্য শারীরিকভাবে সচল থাকার তাগিদ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব ডাক্তার তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। জেনেভা থেকে জান্নাতুল বাকের কেকা রিপোর্ট। বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতি কাটিয়ে ৩ বছর পর আবারও উন্মুক্ত পরিবেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলন। সম্মেলনের প্রথম দিনের সূচনা হয় ওয়াক টু টক পর্বের মধ্য দিয়ে। এতে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান খেলোয়াড়, যুবক, তরুণ ও সফল নারী তারুণ্যকে সম্মাননা জানানো হয়। The world saw so starkly the lesson in recent years that we are not healthy and well until we are all healthy and well, and so we will keep sharing your message of health for all. পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব রোগমুক্ত বিশ্ব গড়তে আগামী তরুণ প্রজন্মকে এখন থেকেই খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানান। Today is also a chance to come together to celebrate our common commitment to health for all. বাংলাদেশ সরকারও সেই লক্ষ্যে কাজ করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সার্বজনীন স্বাস্থ্যসেবা, সেই স্বাস্থ্যসেবাটা যাতে শুরু হয় একদম প্রাথমিক পর্যায় থেকে এবং পরবর্তীকালে একটা লোক যখন বয়স হতে থাকে তখন তার বিভিন্ন ধরনের সেবা লাগে। সব ধরনের সেবাই জানি মানুষের জন্য একটা সরকার ব্যবস্থা করে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের পৃথিবীকে বাঁচায় রাখবে যারা আগামী প্রজন্ম, তাদের দিকে আমাদের নজর দিতে হবে। মানসিকভাবে কীভাবে সুস্থ থাকতে পারে, শারীরিকভাবে কীভাবে সুস্থ থাকতে পারে, দুটোই দেখতে হবে। আর আমাদের প্রচেষ্টা হচ্ছে যেন আমরা দুটাই নির্দিষ্ট করতে পারি বাংলাদেশের সকল জনগণের জন্য। এবারের সম্মেলনে বিশ্বের ১৯৩টি দেশের স্বাস্থ্যমন্ত্রীদের পাশাপাশি নীতি নির্ধারক, চিকিৎসক, জনস্বাস্থ্যবিদ এবং দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সহ বিশ্বের ১৯৩টি দেশের স্বাস্থ্যমন্ত্রী সহ নীতি নির্ধারকরা কথা বললেন। তারা বললেন, ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যসম্মতভাবে বেঁচে থাকার উপায় এখনই বাতলে দিতে হবে। তা না হলে সবার জন্য স্বাস্থ্য সুষমভাবে নিশ্চিত করা সম্ভব হবে না। জেনেভার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই। এবারে স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাজেট। বাজেট তৈরি ও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়ায় রাজনীতিবিদদের কর্তৃত্বের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। বাজেট পেশের পর সংসদ সদস্যরা পর্যাপ্ত আলোচনার সুযোগ পান না বলেও মন্তব্য করেছেন তিনি। ২০ থেকে ২৫ কেজি ওজনের বাজেট ডকুমেন্টস ছাপানোর উপযোগিতা দেখেন না টানা প্রায় ১০ বছর পরিকল্পনা কমিশনের দায়িত্ব পালন করা এই সাবেক আমলা। স্মার্ট বাংলাদেশ ধারণার সাথে ব্যাগ ভর্তি বই ছাপানোর ধারণাটি মেলে না বলে মনে করেন অনেক অর্থনীতিবিদও। রিজওয়ান নওয়াজের রিপোর্ট। ১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। গণমাধ্যমের কল্যাণে এরই মাঝে নাগরিকরা বাজেটের আকার থেকে শুরু করে সামাজিক সুরক্ষা, কর ও শুল্কে কোথায় কী পদক্ষেপ থাকতে পারে তার একটা ধারণা পেয়ে যাচ্ছেন। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট উত্থাপনে কিছুটা নতুনত্ব এনেছিলেন। বর্তমান অর্থমন্ত্রী সেই প্রক্রিয়া পুরোটাই অডিও ভিজুয়াল নির্ভর করে ফেলেছেন। বাজেট পেশের পর প্রায় ১ মাস ধরে সংসদ সদস্যরা নানা বিষয়ে মতামত দিয়ে থাকেন। বেসরকারি খাতও সভা সেমিনারে বাজেটের সমালোচনা করে সংযোজন বিয়োজনের দাবি জানিয়ে থাকেন। তবে আদতে তার কতটা প্রতিফলিত হয়? বাজেটের অনুশীলন, অধ্যয়ন আর কি ভালো খারাপ এগুলো আলোচনা যথেষ্ট সুযোগ পায় বলে আমার মনে হয় না। এটা আমার ভুল হতে পারে, কিন্তু আমি মনে করি এই সুযোগ জনপ্রতিনিধিদের আরও দেওয়া উচিত। এক কথায় বলো, বাজেটের রাজনৈতিক কর্তৃত্ব বাড়ানো উচিত এবং সেটা বাড়াতে হলে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে এবং বাজেট আলোচনার সময় বাড়ানো যেতে পারে বলে আমি মনে করি। এই যে আলোচনা হলো প্রি বাজেট, এইটাতে কতগুলো রিকমেন্ডেশন আসলো এবং কতগুলো রিকমেন্ডেশন সরকার গ্রহণ করেছে, এর ফলো আপ একটা স্ট্যাটিস্টিক্স কিন্তু থাকা উচিত আমি মনে করি বাজেট বক্তৃতা। বাজেট পেশের দিন সংসদ সদস্য, গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন পেশাজীবীদের জন্য সুদৃশ্য চটের ব্যাগে করে বাজেটের ভারী ভারী বই সরবরাহ করা হয়।
দিস্তায় দিস্তায় কাগজ খরচ করে এগুলো ছাপানো কতটা উপযোগী সেই প্রশ্ন বিচারের সময় এসেছে বলছেন বিশেষজ্ঞরা। সবগুলো দলের খুলেও দেখিনি, কেবল ওর মধ্যে একটা থাকে হলো স্পিচ, মানে অর্থমন্ত্রী স্পিচটা বাইর করি, আর বাজেটের যে বাজেটের অ্যালোকেশনগুলো থাকে, আর কর নীতি। ওর বাইরে ওর মধ্যে কী আছে এই 18-20 কেজি কখনো আমি নিজেই দেখিনি। 18 কেজি একজন ক্যারি করলে এটা কখন পড়বে, কি পড়বে, অথবা যদি দলিলগুলো অপরের যা যা করতে হয় সেগুলো অনেক সারসংক্ষেপ করে পেন ড্রাইভে দিয়ে দেওয়া যায়, যে চাইলে তার কম্পিউটারে পেন ড্রাইভে খুলে পড়লো। এটা আসলে এক ধরনের বড় অপচয় এই সময় আমি মনে করি, এবং এটা ভাবার দরকার। বাজেট বক্তৃতা, বাজেট ইন ব্রিফ এগুলো হয়তো দেয়া যেতে পারে, কিন্তু এর বাইরে বড় বড় ডকুমেন্টগুলো অনলাইনে আপনি অ্যাভেলেবেল করে দিলে বাজেট বক্তৃতা এবং বাজেট ইন ব্রিফ ছাড়া সাধারণত যারা অন্যরা সেরকমভাবে যে মনোযোগ দিয়ে এই ডকুমেন্টগুলো পড়ে না। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ঠিক হয়েছে প্রায় 7,64,000 কোটি টাকা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে: চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন, তারকা কথনের 20 বছর পূর্তি উদযাপন, গুণী ব্যক্তিত্বদের নিয়ে আরও অনুষ্ঠান নির্মাণের আহ্বান। ফারিয়া অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি? রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফ বয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত, আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেয়া নম্বরে। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। এখন প্রতিটি 160 গ্রাম ক্লোজ আপের সাথে বুঝে নিন একটি কফি মগ। ভিম লিকুইডের দাবি এটি বারের তুলনায় পরিষ্কার করে দ্বিগুণ প্লেট। আমি মানি না। ভিম লিকুইডে আছে দ্বিগুণ লেবুর শক্তি, যা বারের তুলনায় দ্বিগুণ প্লেট পরিষ্কার করে। তাহলে কে জিতলো? আমার ভিম লিকুইড। চলে এলো সানসিল্ক সাশ্রয়ী প্যাক। এখন হবে 33% সাশ্রয়। কাটো, ঢালো, শ্যাম্পু করো, নজর কাড়া শাইন মাত্র 50 টাকায়। মিথি আপা, আজকাল খুব হাত খুলে খরচ হচ্ছে মনে হয়। সার্ফ এক্সেল অনেক দাম না? হাত না, আমার চোখ খুলে গেছে। কিভাবে? চলেন আপনাকে দেখাই। অ্যালোভেরা যুক্ত সার্ফ এক্সেল সাধারণ পাউডারের তুলনায় প্রতি ধোয়ায় লাগে মাত্র অর্ধেক, তাই এর 500 গ্রাম চলবে 1 মাসেরও বেশি। আচ্ছা, আর পিৎজা? 1 মিনিট, আম সরি, এর থেকে বেশি ফিজের কিছু হবে? এটা ট্রাই করেছো? হ্যাঁ, আমিও এটাই চাই। ওটাই তো দিয়েছিল। তাদের কাছে যাওয়ার, তাদের সম্পর্কে জানার সেটি সুযোগটা সৃষ্টি করে দিয়েছে চ্যানেল আইয়ের তারকা কথন। দর্শকদের সাথে যে আমাদের আমরা কিভাবে কথা বলি, আমরা কিভাবে হাসি, আমরা কিভাবে কান্না করি, এই জায়গাটা যে দর্শকরা আমাদেরকে চ্যানেল আইয়ের মাধ্যমে যে দেখেছে, এটা একটা বিশাল ব্যাপার। প্রচুর বিউটি টিপস দিতে হতো, অনেক ফোন আসতো, তো তখন মনে হতো সামনাসামনি কারোর সাথে বসে কথা বলা হচ্ছে। ক্যামেরার পিছনে যারা থাকেন তাদেরকেও নিয়ে আসছে, এটা বড় কৃতিত্ব। সবচেয়ে বড় ব্যাপার হলো যে লোকটিকে আমি হয়তো পছন্দ করি তাকে সরাসরি দেখতে পারলাম, টেলিফোনে কথা বলতে পারলাম, এই যে সুযোগ করে দেওয়া, এটার জন্য চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। অভিমত জানান উপস্থিত সাংবাদিকরাও। তারকারও তো আসলে ছুঁয়ে দেখার জায়গা, সেটা যখন একটা টেলিভিশন চ্যানেল প্রত্যেক দিন একজন করে তারকাকে নিয়ে আসে হাজির করলো, সেদিন আর সেই সময় কিন্তু আসলে একটা বিষয় তৈরি হয়েছিল অডিয়েন্সের সঙ্গে তার প্রিয় তারকার, প্রিয় মানুষের। তো এটা আসলে তারকা কথনের মাধ্যমে হয়েছে। তারা আসলে একটা শ্যাডো ডিজিটাল আর্কাইভ তৈরি করছে
এবং এটা একটা বিশাল কাজ। আয়োজনে চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, তারকাদের জন্মদিনে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। দর্শকদের ভালোবাসায় অনুষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আশা করেন তিনি। প্রথম দিন থেকেই চ্যানেলে চেয়েছে যে প্রত্যেকটা অনুষ্ঠানের সাথে দর্শকের একটা সংশ্লিষ্টতা তৈরি করা, দর্শকের একটা যোগাযোগ তৈরি করা, প্রতিদিন অনুষ্ঠান। এটা একটা বিস্ময়কর কথা ছিল সেই সময়, এটা কী করে সম্ভব যে সিটি সেল তখন এগিয়ে আসলো প্রতিদিনকার একটা অনুষ্ঠান নির্মাণে সাহায্য নিয়ে। নাম হলো সিটি সেল তারকা কথন। সেই শুরু, এখনও চলছে, সপ্তাহে একদিন বোধহয় শুক্রবার দিন যায় না, এখন করছে ফ্রেশ তারকা কথন। 2004 সালে চ্যানেল আই এর পর্দায় শুরু হয় সিটি সেল তারকা কথন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয়, G7 আলোচনার শীর্ষে অবস্থান করছে চীনের অর্থনৈতিক আগ্রাসনের বিষয়ও। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দাবি, বৈশ্বিক অগ্রগতি ও নিরাপত্তার প্রতি এ সময় সবচেয়ে বড় ঝুঁকির নাম চীন। বেইজিংয়ের নিজ দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে কর্তৃত্ববাদী আচরণ করছে বলেও অভিযোগ তার। সম্মেলনের সাইডলাইনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, বাকমুত শহরে বড় ক্ষতির মুখে পড়েছে তার বাহিনী। এবারে কৃষি সংবাদ। চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে জল ও স্থলে প্রতিনিয়ত বিরূপ পরিবেশ সংগ্রাম করে টিকে থাকতে হয় জেলেদের। বেশিরভাগ জেলের জীবন জীবিকা নির্ভর করে সাগরে মাছ ধরার উপর। জেলেরা বলছেন, ফিশিং ট্রলারের মালিকদের দৌরাত্মে ইলিশ মৌসুমেও সাগরে নামতে পারেন না তারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের জন্য সুপেয় পানির অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে মানববন্ধনে পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আজাদ হোসেন বেলাল, ওবায়দুল সুলতান বাবলু, মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়ক আহসান রাজীব, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ আব্দুস সামাদ এবং অন্যরা। এবারে বাণিজ্য সংবাদ। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, জীবন বীমা, রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য ছাড়, বিশেষ সুবিধা ও সর্বোচ্চ সেবা পাবেন ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী গ্রাহকরা। এই উপলক্ষে 4টি প্রতিষ্ঠানের সাথে আলাদা সমঝোতা স্মারক সই করে ওয়ালটন প্লাজা। উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান, ওয়ালটনের ডিএমডি ইভা রিজওয়ানা দিলু, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এজিএম অচিন্তা কুমার নাগ, এএমজেড হাসপাতালের জিএম মোহাম্মদ হোসেন, হাক্কা ঢাকার সিইও স্টিফেন কস্টা এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রাকিবুল করিম সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসব প্রতিষ্ঠান থেকে মূল্য ছাড় সহ বিশেষ সুবিধা ও সর্বোচ্চ সেবা পাবেন গ্রাহকরা। আবারও নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যা থাকছে। ফ্রুটিক্কা নিবেদিত। রূপান্তরের রচনা ও মুনতাসির বিপনের পরিচালনায় চ্যানেল আয়ের নতুন ধারাবাহিক অল্প স্বল্প গল্প দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 7:50 ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস, আর ফ্রুটস মানে ফ্রুটিকা। আরেকটু কাছে আসেন। লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। মারুফ রেহমানের রচনা ও মাহমুদুর রহমান হিমির পরিচালনায় চ্যানেল আয়ের নতুন ধারাবাহিক হইচই পরিবার দেখুন প্রতি মঙ্গল ও বুধবার রাত 9:35। আমি আর তোমার সংসারে নাই, এই সংসার কেমনে চলে আমিও দেখবো। তুমি তো মানুষের মানুষ বলে গণ্য করতেছো না। তুমি এমন ভাবে কথাগুলো বলতেছো যেন দোষটা আমার। কাদার ঘরে কাদা জল কি? আমার মাথায় বাজ পড়ছে। আপনি চালান থেকে গেছেন কেন? আমার আরো সাইড দেবো। আমি কি মাথায় নিয়ে নাচবো? তোমাদের বাসার সবাই কি পাগল নাকি?
লা অলিভা দেশ বিদেশের রান্না সম্পূর্ণ নতুন রূপ। লা অলিভা দেশ বিদেশের রান্না দেখুন প্রতি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:20 শুধুমাত্র চ্যানেল আইতে। ক্যারিয়ারের ব্যাপারে কোনো আপোষ করতে চাই না। তোমরা কিন্তু অনেক লাকি। নায়িকা থাকতে হবে এরকম যেন 100% পারফেক্ট। সাগর জাহানের রচনা ও ইমরান হোসেন ইমুর পরিচালনায় চ্যানেল আই এর নতুন ধারাবাহিক সুপার 6 উপভোগ করুন প্রতি শুক্র ও রবিবার রাত 9:35। রবি, আমার কথা ব্যঙ্গ করে বলার মানে কি? আমার প্যারি নাদান দেবর, সে কি আমার চোখের ভাষা এখনো বুঝে না? কি খাইয়েছিলেন যে একদম জ্বলে পুড়ে ছাক হয়ে গেল? আপনি এত বেশি কথা বলেন কেন? এভাবে কথা বলবে না, তা না হলে কিন্তু। কি করবে তুমি আমার? ক্রাইম স্টোরি সিজন 2 শীঘ্রই আসছে চ্যানেল আয়ের পর্দায়। ফ্রুটিকা নিবেদিত। রূপান্তরের রচনা ও মুনতাসির বিপনের পরিচালনায় চ্যানেল আয়ের নতুন ধারাবাহিক অল্প স্বল্প গল্প দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 7:50। ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস আর Fruits মানে Frutica. আইটু কাছে আসেন। লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। মারুফ রেহমানের রচনা ও মাহমুদুর রহমান হিমির পরিচালনায় চ্যানেল আয়ের নতুন ধারাবাহিক হইচই পরিবার দেখুন প্রতি মঙ্গল ও বুধবার রাত 9:35। আমি আর তোমার সংসারে নাই, এই সংসার কেমনে চলে আমিও দেখবো। তুমি তো মানুষ বলে গণ্য করতেছো না। তুমি এমন ভাবে কথাগুলো বলতেছো যেন দোষটা আমার। গাদার ঘরে গাদা জল। কি? আমার মাথায় বাজ পড়ছে। আপনি চান গেছেন কেন? হ্যাঁ, আমার আরো সাইড দেবো বস। আমি কি মাথায় নিয়ে নাচবো? তোমাদের বাসার সবাই কি পাগল নাকি? লা অলিভা দেশ বিদেশের রান্না সম্পূর্ণ নতুন রূপে। লা অলিভা দেশ বিদেশের রান্না দেখুন প্রতি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:20 শুধুমাত্র চ্যানেল আইতে। ক্যারিয়ারের ব্যাপারে কোনো আপোষ করতে চাই না। তোমরা কিন্তু অনেক লাকি। নায়িকা থাকতে হবে এরকম যেন 100% পারফেক্ট। সাগর জাহানের রচনা ও ইমরান হোসেন ইমুর পরিচালনায় চ্যানেল আই এর নতুন ধারাবাহিক সুপার 6 উপভোগ করুন প্রতি শুক্র ও রবিবার রাত 9:35। রবি, আমার কথা ব্যঙ্গ করে বলার মানে কি? আমার প্যারি নাদান দেবর, সে কি আমার চোখের ভাষা এখনো বুঝে না? কি খাইয়েছিলেন যে একদম জ্বলে পুড়ে ছাক হয়ে গেল? আপনি এত বেশি কথা বলেন কেন? এভাবে কথা বলবে না, তা না হলে কিন্তু। কি করবে তুমি আমার? বাবা
ক্রাইম স্টোরি সিজন 2 শীঘ্রই আসছে চ্যানেল আয়ের পর্দায়। ফ্রুটিকা নিবেদিত। রূপান্তরের রচনা ও মুনতাসির বিপনের পরিচালনায় চ্যানেল আয়ের নতুন ধারাবাহিক অল্প স্বল্প গল্প। দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 7:50 ফ্রুটিকা মানে ফ্রুটসের গুডনেস আর Fruits money, Frutica. আরেকটু কাছে আসেন। লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। মারুফ রেহমানের রচনা ও মাহমুদুর রহমান হিমির পরিচালনায় চ্যানেল আয়ের নতুন ধারাবাহিক হইচই পরিবার। দেখুন প্রতি মঙ্গল ও বুধবার রাত 9:35। আমি আর তোমার সংসারে নাই, এই সংসার কেমনে চলে আমিও দেখবো। তুমি তো মানুষ বলে গণ্য করতেছো না। তুমি আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর।